প্রথম ছিল ইতিমধ্যে জেনেছেন প্রধানমন্ত্রীর একাধিক পদের বিধান। তা সেই ব্যাপারে আমরা আগের দিন কথা বলে গিয়েছিলাম যে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি রাজনৈতিক দলের প্রধান না থাকাটাই আমরা সঙ্গত মনে করি। তবে আমাদের এই পজিশন বলেছিলাম, এটা মনে রাখতে হবে, এগুলো ছেড়ে দেওয়া উচিত রাজনৈতিক দলগুলোর উপরে। কারণ আমি বোঝার জন্য বলি, দেখবেন ইতিমধ্যে অনেকগুলো রাজনৈতিক দল তারা একাধিক পদে তাদের দলে না রাখার সিদ্ধান্ত নিয়েছে। তো এগুলো একটা রাজনৈতিক কালচার ডেভেলপমেন্ট না করলে আমরা অনেক সময় হয়তোবা দেখা যাবে যে কোনো পদে আমি বা ওই দলের কাউকে রাখলো না, কিন্তু এমন দুর্বল লোককে রাখলো যা ডিফেক্টও তার পক্ষেই কাজ করবে। সুতরাং আমরা অনেক সময় কাগজে লিখে মনে করি যে আমি এটা না করে ওটা করলাম, তা দিয়ে পুরো পরিস্থিতি পাল্টে যাবে। সেটা পরিস্থিতি পাল্টে না বলে আমরা বামপন্থী দিক থেকে মনে করি বলে এই কথাটা বলেছি। এবার দ্বিতীয় কথাটা বলি, এই আলোচনার এই অবান্তর। কারণ আমি আগের দিন বলেছি এটা চাপানোর কোনো বিষয় নাই। তো চাপানোর আলোচনা কেন আপনারা তোলেন এটা জানি না। কারণ গতকাল একটা পয়েন্টে বলে গিয়েছিলাম যে মূলনীতি বিষয়ে কেউ চাপিয়ে দিলে ওটা একেবারেই গ্রহণ করবো না। চাপাচাপির কোনো ব্যাপার নেই, ঐক্যমত্যের প্রচেষ্টা নেওয়া হয়, কেউ কারোরটা চাপিয়ে দেয় না। আর চাপিয়ে দিলে আমরা তো কোনো সনদেই সই করব না, ওটা বলেছি, ক্লিয়ার। কিন্তু অনেক বিষয় আমরা যেটা মনে করি, ঠিক আছে এটা মনে করি যে আচ্ছা এটা একটা এত মূলনৈতিক বিষয় না, কারণ মূলনীতি হলো এটা অন্য জিনিস, তা ঠিক আছে এটা আমরা একটা কম্প্রোমাইজ করতে চাই ঐক্যমত্যের সাথে। জি কোন আগেরটাই বললাম না, আগেরটা আমরা বলেছি যে সেইভাবে করা দরকার। তো ওনারা কংক্রিট কী করে দেখা যাবে, আমি এটাকে আমরা মনে করছি না, আমার কথা দিয়ে বুঝবে না কি। এবার দ্বিতীয়ত একটু শব্দ মিটিং করে নাকি, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, সরি। এবার দ্বিতীয় যে পয়েন্টটা, এক্ষেত্রে একটু আপনাদেরকে একটু বলি ভালো করে, যে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনা হচ্ছে। আমরা এটা প্রথম দিন বলেছি, আজকেও বলেছি, যদিও ওনারা কিছুটা সংশোধন করেছেন। আমাদের বিবেচনায় এই নামটা হওয়া দরকার নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক বা তদারকি সরকার। এটা আমরা প্রথম কথা। দ্বিতীয়ত আমরা আজকেও বলেছি যে আমরা এই যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যত আলোচনা করছি, কিন্তু মনে রাখা দরকার এটা তো একটা স্বল্পকালীন সময়, মাত্র 90 দিনের, এবং তাদের কাজ কি, রুটিন কাজ করবে। আর কাজ কি, আমরা একটা স্বাধীন নির্বাচন কমিশন করব, যাতে করে ওই নির্বাচন কমিশনকে পুরোপুরি সহায়তা করতে পারে, ওইটাই হবে তার কাজ। সুতরাং এখানে অনেক টিট বিটস এভরিথিং, এইটার জন্য এত সময় যে আমরা করছি আজকে, এটা আমি পরিষ্কার বলেছি। আমরা আজকে আলোচনায় যে সময়টা ব্যয় করছি, কিন্তু একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কিন্তু এখনও সে আলোচনায় ঢুকতে পারে। আপনারা খেয়াল করবেন, এই দিকে আমরা এই আলোচনা করছি, কিন্তু নির্বাচনের জন্য আরপিও সংশোধনী বা ওইটার মধ্য দিয়ে নির্বাচন কমিশন কি করছে আমরা কিন্তু জানি না। আমরা বলেছি ওই আলোচনাটা একটা গুরুত্বপূর্ণ। এই জায়গায় আমরা কয়েকটা দিকে দৃষ্টি আকর্ষণ করেছি, সেটা বলি আপনাদেরকে, যেটা এখানে এখনও কোনো ঐক্যমত্য হয় নাই, এটা আলোচনা হবে। আমরা আজকে এসে দেখলাম এখানে একটা বিষয় আগে ছিল, আপনারা জানেন যে আমাদের আদালত থেকে ত্রয়োদশ সংশোধনীর মধ্য দিয়ে যদি এটা আপিল বিভাগ এটাকে বাতিল না করে, তাহলে এই যেটা তত্ত্বাবধায়ক সরকার, এটা আবার পুনরায় স্থাপিত হবে। কিন্তু পুরনো তত্ত্বাবধায়ক সরকারের আমাদের বিবেচনায় একটা হচ্ছে, এটা তো বাতিল করেছিল বিগত সরকার, আর 2006-07 সালে মনে আছে ওইখানে অনেক যে অপশানগুলো ছিল, সেই অপশানগুলোকে ব্যবহার করে লাস্টে রাষ্ট্রপতি দায়িত্ব দিল, নতুন সংকট। তো সুতরাং আমরা যার জন্য বলেছি যে নামটা পরিবর্তন করে দেন, এটা নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকার, তাহলে কিন্তু কেউ অন্য কাজ করতে পারবে না। আর দুইটা অবজারভেশন ছিল। একটা অবজারভেশন হচ্ছে যে বিচারপতিদেরকে আমরা এখানে ইনভলভ করবো কিনা, আর একটা রাষ্ট্রপতিকে ইনভলভ করবো কিনা। কারণ তাইলে আগে থেকে কেউ যদি জানে যে আমি ভবিষ্যতে ওই পদে যাব, রাজনৈতিক দলগুলোকে তার ভবিষ্যৎহীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য নানা ধরনের কেরিকেচি করতে পারে। ওইটার বিবেচনা আমরা নতুন পথের সন্ধান করছি, এইটা হচ্ছে আসল কথা। তা সেইখানে যে প্রস্তাবগুলো এসেছে, এইটা আমরা জেনারেলি দ্বিমত করছি না যে আমরা এইখানে প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা, স্পিকার, ডেপুটি স্পিকার এবং সংসদে এখানে তৃতীয় বলা হয়েছে। আমরা বলি করি তৃতীয় বলার দরকার নেই, এখানে অপর দলের আরেকজন, এই 5 জনকে নিয়েই একটা বাছাই কমিটি হবে এবং তারা নানা ধরনের পদ পদ্ধতির মাধ্যমে
যে বাছাই করেই যে এই ধরনের নির্বাচনকালীন নির্দলীয় সরকার কিভাবে গঠন করতে পারবে সেইটা করবে। এইখানে নানা মতের মধ্যে আমি খালি বুলেট দিয়ে একটা মতের কথা বলি। এইটা একটা আলোচনা আছে যে নামগুলো আসবে, এই নামগুলো কি আমরা গোপন রাখবো না উন্মুক্ত করব? আমরা উন্মুক্ত করার পক্ষে, জনগণ যাচাই বাছাই করতে পারবে। আমরা এটা আলোচনা আসছে যে আমরা 4 সদস্য না 5 সদস্য, আমরা জেনারেলি 5 সদস্য রাখার পক্ষে, কিন্তু আমরা এটা নিয়ে অত তর্ক বিতর্কের মধ্যে ঢুকতে চাই না, কিন্তু আমরা 5 সদস্য রাখার পক্ষে বলে আমরা মনে করি।